একজন সাহাবী ঈমান আনার পরে নামাজ ছাড়েন নাই, নামাজ ফরজ হয়ে গেছে, নামাজ ছাড়েন নাই, দাড়ি কাটেন নাই, একজন সাহাবী। অথচ আপনি দাড়ি কাটছেন, আপনার নবীও দাড়ি কাটে নাই, নবীজিকে অনুসরণ করে সাহাবারাও দাড়ি কাটে না। এখন আমার প্রশ্ন হলো, আপনি কাকে অনুসরণ করে দাড়ি কাটলেন? কাকে অনুসরণ করে আপনি দাড়ি কাটছেন বলেন তো? কাকে অনুসরণ করে? আর এতে আপনার ফায়দা পাই বাকি। অথচ দাড়ির মাসালা করেন যে দাড়ি কাটবে এক মুষ্টির কম হবে, এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত 24 ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত তার আমলনামাতে কবিরা গুনাহ উঠতে থাকবে। অটোমেটিক কবিরা গুনাহ উঠতে থাকবে 24টা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত কবিরা গুনাহ। অথচ জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট হতে পারে। একজন সাহাবী ঈমান আনার পরে নামাজ ছাড়েন নাই, নামাজ ফরজ হয়ে গেছে, নামাজ ছাড়েন নাই, দাড়ি কাটেন নাই, একজন সাহাবী। অথচ আপনি দাড়ি কাটছেন, আপনার নবীও দাড়ি কাটে নাই, নবীজিকে অনুসরণ করে সাহাবারাও দাড়ি কাটে না। এখন আমার প্রশ্ন হলো, আপনি কাকে অনুসরণ করে দাড়ি কাটলেন? কাকে অনুসরণ করে আপনি দাড়ি কাটছেন বলেন তো? কাকে অনুসরণ করে? আর এতে আপনার ফায়দা পাই বাকি। অথচ দাড়ির মাসালা করেন যে দাড়ি কাটবে এক মুষ্টির কম হবে, এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত 24 ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত তার আমলনামাতে কবিরা গুনাহ উঠতে থাকবে। অটোমেটিক কবিরা গুনাহ উঠতে থাকবে 24টা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত কবিরা গুনাহ। অথচ জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট হতে পারে।